कंट्रोल ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন বন্ধুরা। তো আমি পাঞ্জাবি বানাতে দিয়েছিলাম এখানে, তো পাঞ্জাবি নিতে আসলাম। এসে দেখি পাঞ্জাবি এখনো হয় না, ইস্তারি দেয় না। তারপরে বললাম, তারপর ইকরামুল ভাই বললো অল্প বসো, আমি পাঞ্জাবি ইস্তারি মেরে দিচ্ছি, বোতাম লাগাচ্ছে এখন। তারপর আমি বাইরে বললাম ওকে প্রবলেম নাই, জলদি জলদি করো, আমি যেহেতু বাড়িতে যাব। তারপর বন্ধুরা পাঞ্জাবির কাম কমপ্লিট হয়েছে। তারপরে বাস স্ট্যান্ডে আসলাম, লাইন বাস দিয়ে যেহেতু যাব। তারপরে দেখলাম লাইন বাস এখনো ফুল হয় না মানুষ দিয়ে। তারপরে ভাবলাম কিছু একটা খাই নি দোকান থেকে। তারপরে বাইরের দোকানে এসে পান খাইলাম, খাই অল্প গপ্প সপ্প মারলাম, আড্ডা সাড্ডা মারলাম। তারপরে বহুত সময় পরে আর হয়ে গেছে একটা কথা তোমাদেরকে বলা হয় না, এখন আমি যাচ্ছি গুয়াহাটি, লাহোরিঘাট থেকে গুয়াহাটি যাচ্ছি। ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করব ভালো লাগবে তোমাদের কাছে। তারপর বন্ধুরা গাড়িতে ওঠার পরে আমার শরীরটা বিরাটই খারাপ হয়ে যায়, যেহেতু আমি ভিডিও করতে পারি না। তারপরে ডাইরেক্ট আমি খানাপাড়া এসে ভিডিও করতেছি, দেখতেই পারতেছো। এইটা হচ্ছে আমি খানাপাড়া এখন টমটমে উঠছি, যেহেতু বাস পাই নেই। 10 টাকার ভাড়া, এখন 6 মাইল যেতে হবে। এই যে সামনে যেন তোমরা 2-3 জন মানুষ দেখতেছো, ওরা আর কি কিবা লাইন লয়ে আর কি কার্য করতেছে। আমার লগে একটা ভাই বই রয়েছে, ওই বাইরটা রেজি গেলাম যে কি লয়ে কার্য করতেছে। তারপরে বাইরা বললো আর কি লাইন লয়ে কিবা কার্য করতেছে। আমি কবে নিছি আমার লগের মানুষ তারপরে বাইডারে বললাম তোমরা জলদি জলদি যাইবা না কাইজা করবা, কাইজা করে যদি তাহলে আমরা নাইমা বেলে গাড়িতে উঠতে পারতেছি। তারপরে বাইরে বললো তারাও যাচ্ছি। এই যে সামনে যেন দেখতেছেন কি অসাধারণ একটা ব্রিজ, দেখতে কিন্তু খুবই সুন্দর। কিন্তু এই ব্রিজটা হচ্ছে 6 মাইল পাইবার আগে খানাপাড়ার মাঝে আর 6 মাইলের মাঝামাঝি পড়ছে আর কি। ভাই বিকাল হইলে রাস্তাঘাট একদম গুয়াহাটি গাড়ি দেয় পুরা ফুল হয়ে থাকে, যাওয়ার রাস্তা নাই, এরকম অসাধারণ একদম। তারপর বন্ধুরা 6 মাইলে বললাম 6 মাইল থেকে এখন যাব রাধানগর সাইবাবা মন্দির। এখান থেকে ডাইরেক্ট টমটম চাইছিলাম আমাদের বাড়ির সামনে পর্যন্ত, টমটম পাইনি। তারপরে এমনি 10 টাকার ভাড়া দিয়ে এসে গেলাম। এসে এখানে দেখতে পাচ্ছেন ওই যে গাড়িগুলো আসতেছে, এখানে নেমে গেলাম। নেমে এপারে আলাম, এখান থেকে টমটমের জন্য খাড়ায় রয়েছি। আর এখানে দেখুন অসাধারণ একটা দৃশ্য, মানুষ সবজি লইয়া কেমনে দাঁড়ায় রয়েছে। যাও একটা টমটম পাইছিলাম, টমটমটা জিগালাম, টমটম বললে এখন যাবে না, যখন আপনার যেই বস্তুর দরকার হবে তখন পাবেন না, নাহলে এমনিতে পাবেন। বাড়িটা জিগাইতেছে সবজি লইবা নাকি, আমি বললাম না। তারপর টমটম পাই গেলাম, টমটমলা ভাই আমার জিগাইতেছে সাইবাবা মন্দিরের সামনে যাবে না অল্প সামনে, আমি বললাম না আমরা যাইবো বিয়া ভবনের সামনে, এখানে আমরা থাকি। আর এই যে আমার সামনে দেখতে পারতেছেন এই যে বড় বড় বিল্ডিং গুলা, যখন আমরা এই গুয়াহাটিতে আসি তখন এইগুলা বিল্ডিং একটাও ছিল না এখানে। টমটমে না ওইটা যদি আমি হাইটে যাইতাম তো যাইতে পারতাম কমসে কম 2-3 মিনিটের রাস্তা। এখন দিকে আমি টমটম দিয়ে যাইতেছি, যেহেতু আমার বিরাট শরীরটা খারাপ। আইতে না আইতে সাইবাবা মন্দির পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন যে আমার রাজ্যের সাইবাবা মন্দির, এটা মেলাক্ষণ ধরে ভাবতেছি গেলে কখন যায় বাড়ি পাবো, যায় রেস্ট নিব। ফাইনালি বন্ধুরা এসে গেলাম আমাদের বাড়িতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বিয়া ভবন, এখানে আমরা থাকি। এই যে রাজ্যের যে বড় বিয়া ভবনটা, এটার লেফট সাইডে একটা রুম আছে, এই রুমে থাকি। আর এই যে দেখতেছেন একটা ছোট বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে আড্ডা মারার জায়গা আমার এইটাই, বিল্ডিংটাই। বলতে গেলে ভাই আমি গাড়িতে বসে থাকতে থাকতে আমি একদম পুরা বোর হয়ে গেছি, শরীরটা বিরাটই খারাপ। যায় কাপড় চোপড় খুলবো, খুলে এখন পুরো একদম রেস্ট নিব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজের মধ্যে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন।